প্রণমী দেবী সরস্বতীর শ্রীচরণ, যার পূজা করেছিল কৃষ্ণ ভগবান, যাহার প্রসাদে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো সর্বজন। নারায়ণ ছিলা যাবে অনন্ত শয্যাতে, প্রকৃতির সৃষ্টি হয় বাম অঙ্গ হতে। একই প্রকৃতির পরে নানা মূর্তি লয়, তারই অন্য রূপ সরস্বতী যে হয়। যে বা পূজে যে বা স্মরে এই ভূমণ্ডলে, চারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্ব তারে পুজিবে ভক্তিতে। পূর্ব দিনে হবিষ্যান্ন করিয়া গ্রহণ, শ্রীপঞ্চমী দিনে তারে করিবে অর্চন। সংযম করিয়া থাকি সর্ববিজ্ঞজন, মনোমত ঘট এক করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজি তৎপরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি দেবে যাহা শুনো ভক্ত চান, ক্ষীর ননি মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেত পদ্ম শ্বেত মাল শ্বেত পুষ্প দিবে, নানা বস্ত্র দিয়া তারে যতনে পুজিবে। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেত পদ্ম দিয়া তারে করিবে অর্চন। নানাবিধ ফলে ফুলে সাজায় যতনে, করিবে দেবীর ধ্যান ভক্তিযুত মনে। শুভ্রবর্ণ হাস্যময়ী অতি মনোহরা, রতন ভূষণ তার সর্ব অঙ্গে ধরা। কোটি চন্দ্রপ্রভা তিনি করেন ধারণ, পরিধানে শ্বেত বস্ত্র শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেব অবনন, অর্চনা করেন তারে হয়ে এক মন। অষ্টাক্ষর মূল মন্ত্র বাহ দেবীর হয়, ভক্তি ভরে সাধ্য মতো জপ শুধু তাই। এই মন্ত্র যেই জন জপে ভক্তি মনে, দেবীর বড় পুত্র জানিবে ভুবনে। সত্য যুগে মন্ত্র ভাগীরথী তীরে, নারায়ণ দিয়াছিল বাল্মীকি মুনিরে। পুষ্করে শুক্রের দেন ভিগু মহামতি, মরীচির কাছে পান গুরু বৃহস্পতি। ভিগুর এই মন্ত্র দেন দেব নারায়ণ, জরুত কারু আস্তিকেরে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় সে যে মহাকবি হল। বাক্যে দেবতা তিনি বাগদেবী নাম, তাহার কৃপার কথা বলি অবিরাম। কাম মোক্ষ যাহা কিছু সংসার ভিতরে, সকলে অসার যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া যে বা না পূজে তাহারে, সপ্তকল্প মূর্খ হয়ে থাকে সংসারে। মূর্খ হয়ে সে জনার পঞ্চজন্ম যায়, অতি দুঃখে দিন কাটে নাহিক সংশয়। পূজান্তে বাগদেবীর বন্দনা করিবে, তারপর ভক্তি ভরে নির্মাল্য লইবে। সরস্বতীর পাঁচালী হইল সমাপন, উলু শঙ্খ ধ্বনি দাও যত ব্রতিগণ।